প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেকটি স্কুলকে অনুরোধ করেছিল যে তারা যাতে একটি মক টেস্ট নেন, এবং এই বিজ্ঞপ্তিটিকে কেন্দ্র করেই কিন্তু অনেক শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। তার কারণ কি? তার কারণ তারা বলেছিলেন যে আমরা তো এই মুহূর্তে প্রশ্নের কাঠামোই জানি না, বা কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসছে সেই প্রশ্ন বিভাজনটাই জানি না, তাহলে আমরা মক টেস্ট নেব কিভাবে। তাই তারা অনুরোধ করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদকে যাতে তাড়াতাড়ি অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে এবং কটি প্রশ্ন আসতে চলেছে সেই বিষয়টি যেন তাড়াতাড়ি মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেন। এবং সেই আবেদনে সাড়া দিয়েই মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিজস্ব ওয়েবসাইটে এইবারে অর্থাৎ 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজন আপলোড করে দিয়েছে। সেটাই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি দেখে নেব যে প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক প্রশ্নের কাঠামো কেমন হতে চলেছে, এবং প্রত্যেকটি অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কত নম্বরের আসবে, এমসিকিউ কত নম্বরের আসবে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কত নম্বরের আসবে এবং রচনাধর্মী প্রশ্ন ঠিক কত নম্বরের আসবে। প্রথমে আমরা দেখে নেব বাংলার নাম্বার বিভাজনটা। গল্প থেকে তোমাদের এমসিকিউ আসবে 3 নম্বরের, অর্থাৎ 1 নাম্বার করে 3টি এমসিকিউ। তোমাদের এবছর 3টি মাত্র গল্প রয়েছে, 1 নাম্বার করে 3টি এমসিকিউ। অতি সংক্ষিপ্ত আসবে 4 নম্বরের, অর্থাৎ 4টি প্রশ্ন আসবে 1 নাম্বার করে। তারপর তোমাদের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমান 3-এর প্রশ্ন আসবে গল্প থেকে 1টি, এবং রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আসবে 1টি। মোট গল্প থেকে তোমাদের আসবে তাহলে 15 নাম্বার। ঠিক তেমনি কবিতা থেকেও এমসিকিউ আসবে 1 নাম্বার করে 3টি এমসিকিউ। অতি সংক্ষিপ্ত 1 নাম্বার করে 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 3-এর প্রশ্ন আসবে 1টি, এবং রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 5-এর প্রশ্ন আসবে 1টি। এখানেও কিন্তু অর্থাৎ কবিতাতেও কিন্তু তোমাদের টোটাল হলো 15। তারপর প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের এমসিকিউ আসবে 3টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 3টি। এই এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান কিন্তু 1 করে। তারপরে কোনো রকম সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে না, আসবে রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ প্রবন্ধ থেকে মোট আসবে তোমাদের 11। তারপর আমরা চলে আসবো নাটক অর্থাৎ সিরাজউদ্দৌলাতে। সিরাজউদ্দৌলা থেকে তোমাদের কোনো এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসে না, এবছরও আসবে না। আসবে রচনাধর্মী প্রশ্ন, কিন্তু রচনাধর্মী প্রশ্নের মান হবে 4 এবং 1টি মাত্র প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তারপর আমরা চলে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি থেকে তোমাদের কোনো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে না। তোমাদেরকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, অর্থাৎ কোনি থেকে তাহলে 10 নাম্বার তোমাদের থাকলো। তারপর আমরা ব্যাকরণ অংশে চলে আসি। ব্যাকরণ থেকে তোমাদের কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে না, আসবে শুধু এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এমসিকিউ আসবে 8টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 8টি, অর্থাৎ ব্যাকরণ থেকে তোমাদের মোট আসবে 16 নাম্বার। নির্মিতি অংশ থেকে অর্থাৎ কাল্পনিক গল্প বা প্রতিবেদন, রচনা, অনুবাদ এগুলো থেকে তোমাদের টোটাল আসবে 19। কি করে আসবে? কাল্পনিক গল্প বা প্রতিবেদন এই দুটোর মধ্যে থাকবে, এইটির নাম্বার হলো 5। তারপর রচনা তোমাদের একটি লিখতে হবে, সেই রচনার মোট নাম্বার হলো 10, এবং তোমাদের একটি বঙ্গানুবাদ লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতে একটি প্যাসেজ তোমাদেরকে দিয়ে দেবে, সেটি তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে, সেই অনুবাদে থাকবে 4, অর্থাৎ নির্মিতি অংশ থেকে তোমাদের সম্পূর্ণভাবে 19 নাম্বার লিখতে হবে। তাহলে এই বছরে বাংলার প্রশ্ন বিভাজন বা প্রশ্নের কাঠামো ঠিক এই রকম ধরনেরই হতে চলেছে, এবং সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 90 নাম্বারের উত্তর তোমাদেরকে দিতে হবে। এরপর আমরা চলে আসি তোমাদের ইংরেজি বিষয়তে। ইংরেজিতে তোমাদের সিন আসবে, আনসিন আসবে, গ্রামার এবং ভোকাবুলারি অংশ থাকবে এবং তার সাথে থাকবে রাইটিং। সিন থেকে তোমাদের যে প্রোজ অংশ অর্থাৎ যে স্টোরিগুলো তোমাদের থাকে, গল্পগুলো তোমাদের থাকে, সেখান থেকে এমসিকিউ আসবে 5টি। পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে তোমাদের এমসিকিউ আসবে 4টি। তারপর ভেরি শর্ট অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে শুধুমাত্র প্রজ থেকে।
সেখান থেকে তোমাদের 1 নম্বরে 3টি উত্তর লিখতে হবে, অর্থাৎ সেখানেও রয়েছে অতি সংক্ষিপ্ততেও রয়েছে 3 নাম্বার। তারপর তোমাদের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একটু ডিটেলসে সিন থেকে খুঁজে যে প্রশ্নগুলো লিখতে হয় সেটা আসবে। প্রোজ থেকে আসবে 2টি এবং পোয়েট্রি থেকে আসবে 2টি, অর্থাৎ প্রোজ থেকে যদি 2টি আসে তাহলে 2 নাম্বার করে, 2 দুগুণে 4, এবং পোয়েট্রি থেকে যদি 2টো আসে তাহলে সেটাও 2 নাম্বার করে, 2 দুগুণে 4। অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তোমাদের প্রোজ আর পোয়েট্রি মিলিয়ে মোট 8 নাম্বার আসবে। তাহলে সিন থেকে আমরা টোটাল পেলাম 20 নাম্বার। তারপর আমরা চলে আসি আনসিনে। আনসিনে তোমাদের এমসিকিউ আসবে 6টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লিখতে হবে 6টি, এবং তারপরে যে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্ড এক্সপ্ল্যানেটরি, সেখানে তোমাদের 4টি প্রশ্ন আসবে 2 নাম্বার করে, অর্থাৎ সেখানে 8 নাম্বার। সব যদি আমরা মিলাই তাহলে আনসিন থেকেও তোমাদের আসবে 20 নাম্বার। তারপর গ্রামার এবং ভোকাবুলারি অংশ থেকে তোমাদের এমসিকিউ আসবে 3টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 9টি, 1 নাম্বার করে 9টি আসবে, এবং তারপরে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অর্থাৎ যে শর্ট অ্যান্ড এক্সপ্ল্যানেটরি, সেখান থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে 2 নাম্বার করে। অর্থাৎ যদি আমরা গ্রামারটাকেও টোটাল করি তাহলে কিন্তু 20, অর্থাৎ সিন থেকে 20 হয়ে গেল, আনসিন থেকে 20 হয়ে গেল, গ্রামার এবং ভোকাবুলারি থেকেও 20 হয়ে গেল, মোট 60। বাকি যে তোমাদের 30 নাম্বার থাকলো 90 এর মধ্যে, সেই 30 নাম্বার কিন্তু তোমাদের রাইটিং আসবে। রাইটিং মানে হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং। এই রাইটিং অংশ থেকে কিন্তু তোমাদের 3টি লিখতে হবে, 10 নাম্বার করে থাকবে এক একটিতে, অর্থাৎ মোট 30 নাম্বার। তাহলে ইংরেজির আমরা সম্পূর্ণ 90 নাম্বারের বিভাজনটাও পেয়ে গেলাম। এবারে আমরা চলে আসি ইতিহাসে। ইতিহাসের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে খেয়াল করতে হবে। তোমাদের এবছর ইতিহাসে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সিলেবাস রয়েছে, অর্থাৎ বাকি যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু বাদ। এই বছর নতুন একটু প্রশ্ন কাঠামো তৈরি করা হয়েছে ইতিহাসটা, সেটা বিশেষ নজর দিয়ে তোমাদের দেখতে হবে। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা রোতে কি লেখা রয়েছে। দেখো, প্রথম থেকে পঞ্চম অধ্যায়, এই প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে 4টে করে, অর্থাৎ টোটাল 20টা এমসিকিউ আসবে, এবং এই 20টা এমসিকিউরই কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে 4 নাম্বারের করে আসবে, অর্থাৎ 1 নাম্বার করে 4টে আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে। টোটাল আসবে 20টা প্রশ্ন, কিন্তু 20টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে উত্তর লিখতে হবে মাত্র 16টি। তারপর শর্ট এক্সপ্ল্যানেটরি অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো, প্রশ্নমান 2 এর প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসবে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 4টি, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর প্রশ্ন আসবে 2টি, চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর প্রশ্ন আসবে 4টি, এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 2 এর প্রশ্ন আসবে কিন্তু 4টি। এখানটা একটু ভালোভাবে খেয়াল করবে। টোটাল প্রশ্ন তোমাদের 16টা আসবে, 2 নাম্বারে 16টা প্রশ্ন আসবে, এবং তার মধ্যে তোমাদের 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে আমরা চলে আসি 4 নাম্বারের প্রশ্নে। 4 নাম্বারের প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে এবছর হবে না, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে 4টে 4 নাম্বারের প্রশ্ন দেবে, এবং চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় মিলিয়ে 4টে 4 নাম্বারের প্রশ্ন দেবে, অর্থাৎ মোট প্রশ্ন তোমাদের আসবে 8টা। সেই 8টা প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 6টি প্রশ্নের, সেখানে মোট রয়েছে 24 নাম্বার। এইবারে আরেকটা বিষয় যেটা খেয়াল করা, সেটা হচ্ছে যে তোমাদের 8 নাম্বারের প্রশ্ন কিন্তু এবছর তোমাদের যেমন ভাবে প্রত্যেক বছর আসে এবছরও আসবে। 8 নাম্বারের প্রশ্ন আসবে দ্বিতীয় থেকে শুরু করে পঞ্চম অধ্যায়ের মধ্যে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টে অধ্যায় থেকে কিন্তু তোমাদের 8 নাম্বারের প্রশ্ন খুব ভালোভাবে রেডি করতে হবে। এই 4টে অধ্যায় থেকে তোমাদের মোট 3টে 8 নাম্বারের প্রশ্ন দেবে। সেই 3টে 8 নাম্বারের প্রশ্নের মধ্যে তোমাদের মাত্র একটি 8 নাম্বারের প্রশ্ন লিখতে হবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি। প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে 4টে করে, এবং প্রত্যেকটা এমসিকিউর উত্তর তোমাদের দিতে হবে। প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত 1 নাম্বারের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 4টে করে, মোট আসবে 20টা, কিন্তু তোমাদের লিখতে হবে 16টা। তারপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 2 এর প্রশ্ন
প্রথম অধ্যায় থেকে আসবে তোমাদের দুটো, দ্বিতীয় অধ্যায় থেকে চারটে, তৃতীয় অধ্যায় থেকে দুটো, চতুর্থ অধ্যায় থেকে চারটে এবং পঞ্চম অধ্যায় থেকে চারটে। মোট 16টা প্রশ্ন তোমাদের দেবে, কিন্তু সেইখানে 11টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4 নম্বরের প্রশ্ন দ্বিতীয় ও তৃতীয় চ্যাপ্টার থেকে মোট 4টে আসবে এবং চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে মোট 4টে আসবে, অর্থাৎ টোটাল আসবে 8টি প্রশ্ন 4 নম্বরের, এবং এই 8টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 6টি প্রশ্নের। এবং 8 নম্বরে প্রশ্নমান 8এর প্রশ্ন তোমাদের দ্বিতীয় থেকে, তৃতীয় থেকে, চতুর্থ থেকে, পঞ্চম থেকে এই 4টি অধ্যায়ের মধ্যে থেকে হবে। মোট আসবে 8 নম্বরের 3টি প্রশ্ন এবং তোমাদের সেই 8 নম্বরের 3টি প্রশ্নের মধ্যে লিখতে হবে যে কোনো একটি। আশা করি আমি খুব ভালোভাবে এই বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এবারে আমরা চলে আসি ভূগোলে। ভূগোলে তোমাদের মাত্র 2টি অধ্যায় রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো তোমাদের এই প্রথম এবং পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ আসবে টোটাল, প্রথম অধ্যায় থেকে আসবে 5টি এবং পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ ভারত থেকে আসবে 9টি। দুটি অধ্যায় মিলিয়ে মোট 14টি এমসিকিউ আসবে এবং 14টি এমসিকিউর অ্যান্সারই কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে আমরা দেখে নেব যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসবে 7টি এবং ভারত থেকে আসবে 19টি, অর্থাৎ দুটো মিলিয়ে কিন্তু মোট 26টি প্রশ্ন হচ্ছে। সেই 26টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 22টি প্রশ্নের। তারপরে 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 2 এর প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে আসবে 2টি এবং পঞ্চম অধ্যায় থেকে আসবে 4টি। সেই মোট তোমাদের অর্থাৎ 6টি প্রশ্ন আসবে, সেই 6টি প্রশ্নেরই কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে। তারপরে অ্যানালিটিক্যাল অর্থাৎ 3 নম্বরের যে তোমাদের প্রশ্নগুলো থাকে টিকাধর্মী প্রশ্ন, সেই টিকাধর্মী প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে আসবে 2টি এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারত থেকে আসবেও 2টি, অর্থাৎ টোটাল তোমাদের 12 নম্বরের উত্তর এখানে দিতে হবে। তোমাদের টোটাল 4টি প্রশ্ন আসবে এবং সেই 4টি প্রশ্নেরই উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে আমরা রচনাধর্মী প্রশ্নে চলে যাই। রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে 2টি এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে 2টি, অর্থাৎ সেখানে তোমাদের মোট 4টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা যদি সব একদম টোটালটা কাউন্ট করি তাহলে আমরা মোট 80 নম্বরে এসে দাঁড়াবো। 80 নম্বর কেন? তার কারণ ম্যাপ পয়েন্টিং তোমাদের থাকবে আরো 10 নম্বর। তাহলে আমরা আশা করি আজকে যে কটা সাবজেক্ট আমি তোমাদের বললাম, বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল, এই 4টে সাবজেক্টের একদম অধ্যায় ধরে আমি তোমাদের প্রশ্ন বিভাজনটা বলে দিলাম এবং বাকি যে সাবজেক্টগুলো রয়ে গেল সেগুলোর স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। সেই স্ক্রিনশটগুলো ভালোভাবে দেখে তোমরা একটুখানি বুঝে নাও যে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন নাম্বারের প্রশ্নগুলো আসতে চলেছে এবং বা সেই বিষয়গুলোর প্রশ্ন বিভাজনটা কেমন। এই প্রত্যেকটা বিষয়ের নাম্বার বিভাজন আশা করি তোমরা বুঝতে পারলে যে ঠিক কোন অধ্যায় থেকে কত নাম্বারের এমসিকিউ আসতে চলেছে, কত নাম্বারের এসএকিউ আসতে চলেছে, কত নাম্বারের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসতে চলেছে এবং কত নাম্বারের রচনাধর্মী প্রশ্ন আসতে চলেছে। দেখো, প্রথমে একটা জিনিস কিন্তু খেয়াল করার হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের সিলেবাসটাকেও সংকোচন করলো, তারপরে কিন্তু আরো তাড়াতাড়ি প্রশ্নের কাঠামো এবং বিভাজনও তোমাদের সামনে কিন্তু উপস্থিত করে দিলেন তারা। এর থেকে বোঝা যাচ্ছে যে পরীক্ষার প্রস্তুতি কিন্তু তুঙ্গে, আর তোমাদের কিন্তু আর ফাঁকি মারলে চলবে না। এইবারে ভীষণ ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা তোমরা কিভাবে করবে, যারা এই মুহূর্তে অতটা ভালোভাবে পড়াশোনা শুরু করনি তাদেরকে বলে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক ভিডিও আপলোড করে দিয়েছি। একদম যে অধ্যায়গুলো তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা অধ্যায় থেকে অনেক সাজেশন তোমরা পাবে এবং পরবর্তী সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তাই বুঝতেই পারছো চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। আর যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে যেতে পারি, আমরা তোমাদের জন্য যে প্রচেষ্টাটা করছি এবং তোমরা নিজেদের জন্য নিজেদের ভালো রেজাল্ট করার জন্য যে প্রচেষ্টাটা করছো, সেই দুটো মিলিয়ে কিন্তু তোমরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করবেই।
আমাদের উপর বিশ্বাস রেখো, আমাদের উপর ভরসা রেখো। প্রশ্ন সংখ্যা দেখে অনেকে মনে করছো যে এত প্রশ্ন আমি কিভাবে করব, তাদেরকে বলি সংক্ষিপ্ত করে আমরা এরপরে আরো সাজেশন আনতে চলেছি। তোমরাও কিন্তু আশাহত হয়েও না, কিন্তু অত প্রশ্ন আমরা কেন দিই, তার কারণ আমরা কিন্তু কোনোভাবেই তোমাদেরকে ঠকাতে চাই না। কারণ একটি মাত্র প্রশ্ন বলে দেবো এবং একটি মাত্র প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমাদের সাথে প্রতারণা করা। যারা প্রকৃত শিক্ষক, যারা নিজেরা ছাত্রছাত্রীদের ভালো চায়, তারা কিন্তু কোনোভাবেই তোমাদেরকে ঠকাতে যাবে না। তাই তোমরা ভীষণ ভালোভাবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো প্রস্তুত করো, তোমরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবেই পারবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক করবে। এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এতটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।